মহান আল্লাহকে নারাজ করে ফেলছে, আল্লাহ খুশি না। নামাজ পড়ে নাই, শরীয়ত মানে নাই, হালাল হারাম বাছাই করে চলে নাই, জিন্দেগির মূল্যবান সময় নষ্ট করছে, শুধু দুনিয়া কামায়া স্বজনদের হক আদায় করছে, কিন্তু আল্লাহর হক আদায় করে নাই। পরিবার তাদের উপরে খুশি, কিন্তু আল্লাহ নারাজ। আবার কিছু কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দল খুশি, দলের কর্মী ভালো, নেতার হক ভালো আদায় করছে, কিন্তু রাজনীতি করতে যায় না, নামাজ পড়ছে না, ধর্মকর্ম করছে না, সুন্নত মানছে না, হালাল হারাম মেনে চলাফেরা করেছে। দল তাদের উপরে খুশি থাকলেও মহান আল্লাহ তাদের উপরে নারাজ। কিছু মানুষ আছে তারা সরকারি চাকরির হক আদায় করে সরকাররে খুশি করে, প্রমোশন পায়, সরকার খুশি, কিন্তু না নামাজ পড়ে, না দিনদারি আছে, না পরহেজগারি আছে, ইবাদতের ন্যূনতম গুরুত্ব তার নাই, আল্লাহ তার উপরে নারাজ। ছিল এক সময় ইওনো সাহেব, হয়ে গেছে ডিসি সাহেব। ডিসি যে হয়েছে, সরকার তার উপরে খুশি হওয়ার কারণে তাকে পদোন্নতি দিয়ে দিয়ে এ পর্যন্ত আনছে। সরকারের ডিউটি আদায় করছে, কিন্তু আল্লাহর ডিউটি আদায় করে নাই। আজান হয়েছে, নামাজ পড়ে নাই, রোজার মাস আসছে, রোজা রাখে নাই, নিজে পর্দা করে নাই, বিবিরে পর্দা করায় নাই, আল্লাহর কালাম কোরআন পড়ে নাই, না আল্লাহর নামের জিকির করছে, না ইসলামের হালাল হারাম বাছাই করে চলছে। কিন্তু দুনিয়াতে কিছু মানুষ আছে তাদের উপরে আল্লাহ তাআলা নিজে খুশি। হইতে পারে সে নিজে কষ্ট করেছে, অথবা তার পরিবারে বেশি খাওয়াইতে পারে নাই, হালাল কামাই করছে, অল্প কামাই করছে, পরিবারে খুশি করতে পারে নাই, পরিবারে বছরে বছরে অনেক কাপড় দিতে পারে নাই, গহনা দিতে পারে নাই, নিয়া নিয়া ঘুরতে পারে নাই, বিদেশ যাইতে পারে নাই, কিন্তু হালাল হারাম বাছাই করে চলেছে, রবের হুকুম পালন করেছে, তার উপরে মহান আল্লাহ খুশি। যার উপরে আল্লাহ খুশি সে সফল হয়ে গেছে। এই দুনিয়াতে যারা আল্লাহকে খুশি করলো তারা হলো সফল, আর যারা সবাইরে খুশি করছে কিন্তু আল্লাহরে নারাজ করছে, তাদের হায়াত জিন্দেগিটা বিফল। এ কারণে আমাদের জীবনের লক্ষ্য হবে পরিবার খুশি করা না, আল্লাহ খুশি করা। কারে খুশি করা? জোরে বলেন। দলের নেতাকে খুশি করা না, মহান আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করা মাকসাদ হবে। কেউ তো দিল্লিরে খুশি করে, মনে করেন দিল্লি তার উপরে খুশি, জনগণ দুরস্তান, ইসলাম কবরস্থান, আল্লাহ পাক অসন্তুষ্ট হয় হোগা, দাদা বাবু খুশি হইলেই চলে। এটা অনেকের হালাত। এই কারণে হাসিনা এই দেশের মানুষকে মাইরা ত্যাক্ত করছে, পিড়াইছে, জেল দিছে, গুলি করছে, হত্যা করেছে, ইসলামের 12টা বাজাইছে। যেমন মনে করেন শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিছে, যে মুসলমান আল্লাহ চিনবে এমন কোনো শিক্ষা রাখে নাই। উল্টা মুসলমানের দেশে হিন্দুত্ববাদের চাষাবাদ করেছে, আমাদের মুসলিম ছেলেকে গোমাতা পড়াইছে। কিন্তু খুশি রাখছে কারে? দিল্লিরে। কিন্তু দলের কর্মীরা বলতো আল্লাহ খুশি ওনার উপরে, এটা বলতো দেখো আমাদের নেত্রী কত ভালো, প্রতি ইউনিয়নে দিনের কাজ করায়, মাদ্রাসাগুলোকে স্বীকৃতি দিছে, প্রত্যেক উপজেলায় মসজিদ করছে,
আল্লাহর সাথে খাতির, আল্লাহর ঘর করছে, বলতো যে 70 রাকাত নামাজ পড়ে, ডেইলি 5 পারা কোরআন শরীফ পড়ে, ইশরাকের নামাজ না পড়ে যায় নামাজ থেকে বসে না। মানুষের কাছে বলতো আল্লাহর লগে খাতির, কিন্তু 5 তারিখের পরে আমরা দেখলাম দিল্লির লগে খাতির। কেউ জায়গা দেয় নাই, কিন্তু দিল্লি জায়গা হয়েছে। আসলে মুমিনের হালাত হওয়া উচিত যে কোথাও জায়গা না হয়, আল্লাহর রহমতের ছায়াতলে যেন তার জায়গা হয়। এ কারণে সবার একমাত্র মিশন হইতে হবে আল্লাহরে খুশি করা। মুমিন হিসেবে আল্লাহরে খুশি করার এই মিশনে আমার করণীয় 1 নম্বর কাম, মুমিনের উপরে আল্লাহ খুশি হয় তখন যখন মুমিন নেকির কাজ করে। কিছু কিছু মুমিন আছে তারা গুনার কাজ করে, আর কিছু কিছু মুমিন আছে তারা নেকির কাজ করে। যেমন এই ওয়াজ শুনতে আসছেন, এটা নেকির কাজ। তাসবিহাত পড়া নেকির কাজ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা নেকির কাজ, জিকির করা নেকির কাজ, কোরআন পড়া নেকির কাজ, সাদকা খায়রাত করা নেকির কাজ। জীবনে এই নেকির কাজগুলা অনেক করে, তো আল্লাহ তার উপরে খুশি। আর যারা গুনার কাজ করে ইমানদার হইয়া গান শুনে, সিনেমা দেখে, জেনাবে বিচার করে, মদ খায়, গাঁজা খায়, বেপরদা চলে, হারাম খায়, হারাম পড়ে, তার উপরে আল্লাহ নারাজ, শয়তান খুশি। আর যারা নেকির কাজ করে তাদের উপরে আল্লাহ খুশি। এ কারণে মুমিনের জীবন হইতে হবে নেকিওয়ালা জীবন। পলকে পলকে, কদমে কদমে মুমিন নেক কামাই করবে, নেকি নেকি। যেই কাজে নেকি আছে মুমিন ওই কাজে নিজেকে লাগায় রাখবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা নেকির কাজ করে তাদের আল্লাহ পছন্দ করে। এ কারণেই আমাদের সারা দিনের নেকি আমাদের এত অল্প হয় যে আমাদের নেকি পাওয়াই যায় না, খুঁজে কয়টা নেকির কাজ করছি। আর সাহাবায়ে কেরামের নেকির কাজ এত বেশি ছিল যে মানুষের তো দূরের কথা, সাহাবীর নেকি এত বেশি যে ফেরেশতারা সাহাবীর নেকি গইনা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, এত নেকি সাহাবীর। এই প্রশ্নটা করলো হযরত আয়েশা নিজে আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূলকে হযরত আয়েশা বলে, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ আছে নাকি আকাশের তারা যেমন গুনা যাবে না, আপনার উম্মতের ভেতরে কি এমন কেউ আছে যার নেকি এত বেশি যে নেকি গুনা যাবে না? প্রশ্নটা চমৎকার না? অনেকে টাকা গোনা যায় না, কয় এত টাকার মালিক যে সে নিজেও জানে না কত টাকা তার আছে, সরকারও জানে না তার কত টাকা আছে। এটা সফলতা না, এইটা হলো সফলতা। ওগো আল্লাহর নবী, আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেক গুইনা শেষ করা যাবে না? আল্লাহর রাসূল বললেন আছে। হযরত আয়েশা মনে মনে ভাবতেছেন, এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ যেহেতু আবু বকর, আল্লাহর রাসূল এখন আমার আব্বার নাম বলবে। আসলেও আবু বকরের নেকি অনেক। আল্লাহর রাসূল একদিন বললেন, আজকে কে সাদকা করেছো? আবু বকর সবার আগে হাত তুলে বলল, আমি করছি। নবীজি বললেন, আজকে কে ইয়াদাতুল মারিজ করছো, অসুস্থ রোগী দেখছো? আবু বকর বললেন, আমি অসুস্থ রোগী দেখছি আজকে। আল্লাহর রাসূল বললেন, আজকে কে রোজা রেখেছো? আবু বকর বললেন, আমি আজকে রোজা। আল্লাহর রাসূল বললেন, কে আজকে কোন মুমিনের জানাজা পড়েছো? রাসূল জানতেন মদিনার এক প্রান্তে একটা মুসলমান মারা গেছে। আবু বকর বললেন,
আল্লাহর রসুল ওই যে একজন মারা গেছে হের জানাজা আমি পড়ছি। আল্লাহু আকবার জোরে করে বলে। তার মানে কোন নেকির কাজে পিছে না আবু বকর। আবু বকর হলো সব নেকির কাজে আগে। এই কারণে আবু বকররে আল্লাহ এত ভালোবাসে যে সবাই এক দরজা দিয়ে ডাকাডাকি হবে। যার নামাজ বেশি সে নামাজ দরজায় ডাক পাবে, যার রোজা বেশি তাকে রোজার দরজা ডাকবে, যার যাকাত বেশি সাদকা বেশি সাদাকার দরজা তাকে ডাকবে, আসো এই দরজা দিয়ে জান্নাতে ঢুকো। কিন্তু আবু বকর এই উম্মতের একমাত্র মানুষ যাকে আল্লাহর জান্নাতের 8 দরওয়াজা ডাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মানে জান্নাতের 8 দরজা ডাকবে কাকে? আবু বকরকে। তার মানে আবু বকরের জীবনে সব নেকির কাজেরই প্রাচুর্যতা আছে। নামাজও বেশি, রোজাও বেশি, সাদকাও বেশি, যাকাতও বেশি, সব আবু বকরের বেশি। এজন্য হযরত উম্মুল মুমিনিন মনে মনে ভাবতেছেন, আমার বাবার নাম ছাড়া আল্লাহর রাসূল আর কার নাম বলবে এখন? কিন্তু আশ্চর্য বিষয়, আল্লাহর রাসূল বললেন, আমার উম্মতের ভেতরে যার নেকি ফিরিস্তা গুইনা শেষ করতে পারবে না তার নাম হলো ওমর। আল্লাহু আকবার বলেন, আরো জোরে করে বলেন। যার নেকি গুইনা শেষ করতে পারবে না তার নাম কি? ওমর। ওমরের নেক গুইনা ফিরিস্তারা শেষ করতে পারবে না। হযরত আবু বকর ওনার নাম উচ্চারণ করে নাই আল্লাহর নবী। হযরত আয়েশা সিদ্দিকা মন খারাপ হইছে। হযরত আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলকে বলে, ওগো আল্লাহর নবী, আমার বাবা আবু বকরের নেক কেমন? তার নেকি কি এমন নয়? আল্লাহর রাসূল বললেন, আবু বকরের নেকি, আবু বকরের তো এত নেকি লাগবেই না। আবু বকরের শুধুই মাত্র হিজরতের রাতগুলা একদিকে রাখলে, উমরের গোটা জিন্দিগি আর একদিকে রাখলে, উমরের গোটা জিন্দিগির নেকের চাইতে আবু বকরের হিজরতের রাতের ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। এ কারণে হযরত উমর আবু বকরকে মাঝে মাঝেই বলতেন, আবু বকর আপনার হিজরতের রাতগুলা দেন, আমার জিন্দিগিটা আপনি নেন। আল্লাহু আকবার। এটা বলতেন যে আপনার ওই 3 রাত আমারে দেন আর আমার গোটা জিন্দেগি আপনি নেন। তাহলে এখান থেকে আরেকটা বিষয় বেরিয়ে আসলো, সেটা হলো এই, নেকি খালি বেশি হইলেই হয় না, নেকি কোয়ালিটিফুল হইতে হয়, নেকির কোয়ালিটি ভালো হইতে হয়। যাদের নেকির কোয়ালিটি ভালো তাদের অল্প নেকিও অনেক বড় হবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। যাদের নেকির কোয়ালিটি ভালো, কিছু মানুষের নামাজের কোয়ালিটি ভালো, কিছু মানুষের জিকিরের কোয়ালিটি ভালো, কিছু মানুষের সাদকার কোয়ালিটি ভালো, কিছু মানুষের হজের কোয়ালিটি ভালো। একজন হজ করছে, এরা আলহাজ না কইলে রাগ করে, তার হজের কোয়ালিটি। আর একজন অনেকবার হজ কইরাও নিজেরে গোপন করে করে রাখে, তার হজের কোয়ালিটি কি এক? জোরে আওয়াজ করে বলেন এক। এই কথাটা কি বুঝছেন আপনারা? মানে একজনে হজ করছে একবার মোটে, তাও কয় বারবার, হ্যাঁ আমি তো ওই যে হজের থেকে যে জায়নামাজ আনছি হেটা দে, হজের থেকে যে রুমালটা আনছি হেটা আন, হজের থেকে ওই যে জমজমের পানির ক্যানটা আনছি ওইটার ভিতরে দেখ পানি রাখছি, এই পানিটা আন। মানে খালি হের গল্প করে। আছে না এই জাতের কিছু? কেউ আছে নিজের ইবাদতকে রিয়ার দ্বারায় বাদ করে, কেউ আছে নিজের ইবাদতকে নিজে মাইকিং করে, আর কেউ আছে ইখলাসের সাথে নিজের ইবাদতকে গোপন করে। যেমন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক, শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক এক যুদ্ধে গেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার কথা বেলাল ভাই কইতেছিল। ঘুমাইছেন বেলাল ভাই? হ্যাঁ, আজকে তো আপনি আমার শ্রোতা, ঠিক না? আব্দুল্লাহ ইবনুল মুবারক যার কথা বলতেছিল,
আব্দুল্লাহ ইবনুল মুবারক এক যুদ্ধে গেছেন। যুদ্ধে যাওয়ার পরে সারা দিন যুদ্ধ করেছেন। রাতের বেলায় এক গাছের আড়ালে জঙ্গলের কোনায় যায় এশার নামাজ পড়ে মুখটা ঢাইকা বাইন্দা, চোখ দুইটা খোলা আছে, খালি তাহাজ্জুদ পড়তেছে। কতক্ষণ পড়ছে? ফজরের আজান পর্যন্ত তাহাজ্জুদ পড়ছে। এর ভিতরে ইস্তিনজা করার জন্য একজন বাইরে গেছে। সে যাইতে যাইতে যে সিপার ভিতরে ইবনুল মুবারক নামাজ পড়ে সেখানে গেছে। আশ্চর্য বিষয় হলো, ইবনুল মুবারক যেখানে নামাজ পড়তেছে জায়গাটা আলো আলো লাগে, কুদরতিভাবে আলো আলো লাগে, মানে মকবুল আবেদ ছিল। তো এই লোক যায় ওখানে যায় ইবনুল মুবারকের কাছে যায় বয়ে রয়েছে। আচ্ছা, সারা দিন যুদ্ধ করলেন, আবার সারা রাত নামাজ পড়লেন, আপনি আপনার কি দেহ ক্লান্ত লাগে নাই? ইবনুল মুবারক বলে, এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরও রাতের বেলায় আমি ইবনুল মুবারক নামাজ পড়ি, এটা তুই দেখছো, সেটা কারোর কাছে বলবি না আমি মরার আগে। কারণ আমি যে রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে নামাজ পড়ি, এটা আমি আর কাউরে দেখাই না, এটা আমি আমার আল্লাহর জন্য করি। বলুন তো, এরকম ইখলাসওয়ালা যদি এক রাত্রের ইবাদত হয়, তাহলে লোক দেখেন না হাজার রাতের ইবাদতের চাইতে এমন এক রাত্রির ইবাদতের দাম তো বেশি হবেই। এ কারণে আল্লাহর রাসূল বলে, আমার আবু বকরের 3 রাত্রের ওজন উমরের গোটা জিন্দেগি দিয়া করা সম্ভব হবে না। তাইলে একটা জিনিস বের হলো যে আল্লাহর প্রিয় হতে ইবাদত বেশি করতে হবে। সাথে আরেকটা বাইর হইল, ইবাদত খালি করলেই হবে না, ইবাদতটা কোয়ালিটিফুল হইতে হবে। তখন অল্প আমলও মিজানে বড় হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই যে অল্প আমল ওজন বেশি হবে, এইটার জন্য আমলের ভেতরে 2 জিনিস লাগবে। কয় জিনিস? 1 নাম্বার হলো আমলটা সুন্নত মাফিক হইতে হবে। আমলটার ভেতরে যেন খেলাফে সুন্নত কিছু না থাকে, অর্থাৎ আমলটা নবী যেমনে করছে হেমনে হইতে হইব। 2 নাম্বার, আমলটা নিয়ত ভালো হইতে হইব, ইখলাস ওয়ালা হইতে হইব। ইখলাস আমলের ভেতরে যদি নিয়ত ভালো হয়, তাহলে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। আখলিস দীনাক, তোমার নিয়ত ভালো করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। নিয়ত ভালো করলে আমল অনেক লাগবে না, অল্পই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এ কারণে মুমিনের জীবনের নিয়তটা অনেক বড় একটা বিষয়। হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাসান বসরি যুগ শ্রেষ্ঠ ওলি ছিলেন। হাসান বসরি বলেন, এই উম্মতকে আল্লাহ তাআলা 2টা আশ্চর্য জিনিস দান করেছেন, 2টা আজব জিনিস দান করেছেন। একটা আশ্চর্য জিনিস হলো নিয়ত, যে নিয়তের মাধ্যমে ইখলাস পয়দা হয়, যে নিয়তের মাধ্যমে আমল ওজন হয়। নিয়তটা বড় আজব জিনিস। নিয়তের কারণে আমল না করলেও সব পাওয়া যায়, নিয়তের কারণে অল্প আমল বড় হয়ে যায়। একজনের নিয়ত করছে হজে যাবে, বুঝেন, হজের টাকা জমা দিছে, কিন্তু 1 সপ্তাহ পরে মারা গেছে। নিয়ত এমন আশ্চর্য জিনিস, সে কিন্তু মক্কায় যায়ও নাই, হজ করেও নাই, কিন্তু তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা হজের সব দান করবে। আল্লাহু আকবার, জোরে করে বলে। হজ করছে, টাকা জমা দিয়ে মরছে, কিন্তু নিয়ত যে করছে, এ কারণে ময়দানে মাহশারে আল্লাহ আর তাকে ধরবে না। আজান শুনছে,
নামাজের ওযু করছে মরে গেছে। বলুন তো, ওক্ত আসার পরে ওযু করছে নামাজ পড়বে বলে মসজিদের দিকে রওনা দিছে, রাস্তায় ট্রাকের নিচে পড়ে মরছে। যেমন আমার এক পরিচিত লোক ফজরের সময় বাড়ি থেকে বের হইছে, রাস্তায় মারা গেছে। ফজরের রক্তও তার আসছে, নামাজ পড়তে পারে নাই, কিন্তু পড়ার জন্য বের হইছে। বলেন তো, এই নামাজটা কি তার হিসাবের জিনিস হবে, না এই নামাজটাই তার ইবাদতের দলিল হিসেবে জান্নাতে যাওয়ার যথেষ্ট হবে? কারণ তার নিয়তটাই তো বাইরে বের হওয়া ছিল আল্লাহর জন্য, ঠিক না? এই নিয়ত হলো এরকম আশ্চর্য জিনিস। এটা নিয়তের আজব হালতের একটা হালত। আর নিয়তের আজব আর একটা হালত হলো রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়া। নিয়তের কারণে বান্দার ছোট আমল বড় হয়ে যাবে। করছে ছোট, কিন্তু নিয়ত ভালো করে করছে, এই জন্য বড়। যার ইখলাস যত সুন্দর তার আমল তত সুন্দর হবে। এ কারণে নিয়ত এই উম্মতের একটা আশ্চর্য নিয়ামত, যা আল্লাহ উম্মতরে দিয়েছে। 2 নাম্বার ইখলাস। ইখলাস এই উম্মতের আশ্চর্য একটা জিনিস। আর একটা হলো তওবা। তওবা এই উম্মতের আশ্চর্য এক জিনিস, যা এই উম্মতকে আল্লাহ তাআলা দান করেছে। আজকে মাহফিলে বসছেন, কেউ যদি তওবা করে, তওবার মাধ্যমে এটা এত আজব বস্তু, তার জাহিরি বাতিনি গোপনে প্রকাশ্যের যত গুনাহ আমলনামায় আছে, তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা তার সব গুনাহ মুইসা তাকে নিষ্পাপ বানায়া দিবে। এটা হলো তওবা। এ কারণে আয়াতে কারিমা আমি পড়েছি, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ তওবাকারীকে পছন্দ করে।